আর জাস্ট এই পাহাড়িটা দেখো, ওয়াও। আমরা এই যে ব্রিজটা আছে এটাই হচ্ছে ফারাক্কা পরিবেশ। আমি মুগ্ধ হয়ে গেলাম এখানটা দেখেই, সত্যি মুগ্ধ, সত্যি মনটা চড়ে গেল। কারণ 220 কিলোমিটার এসে আমি যে এসেছি এখানে পয়সা উসুল ভাই, আর এই জায়গার সেলফি নিতে আমার কি মজা লাগছে, মনে হচ্ছে আমি খোলা হাওয়ায় খালি আমি দুলে বেড়াই। মানে কি বলবো, মানে এত আমি হ্যাপি, কিছু আমি বলে বোঝাতে পারছি না, প্রচন্ড পরিমাণে হ্যাপি একদম। তো আমি অ্যাকচুয়ালি এখন এসেছি পদ্মার মাঝখানে, মানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি একদম জাস্ট পদ্মার মাঝখানে আছি, এরকম মনে হচ্ছে না তো? না, অ্যাকচুয়ালি এই ধার থেকে আসার জন্য এখানে কিছু সেলফি তোলার জন্য আমাদের মতো টুরিস্টদের এখানে জায়গা করা হয়েছে। হ্যালো গাইস, আমি যে 220 কিলোমিটার আমি যে ছুটে আসলাম কি কারণে তোমরা কি জানো? ভারতবর্ষের মধ্যে বিখ্যাত এমনই একটা জায়গা আছে, আর সেই জায়গাটাতে আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে। তো সত্যি এই জায়গাটা একটা অতুলনীয় জায়গা। এই দেখো, তো সব তোমাকে আমি বলবো। তো আমরা অরিজিনালি এসেছি ফারাক্কা। আমরা এই যে ব্রিজটা আছে এটাই হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর এই ফারাক্কা ব্যারেজ ওভার পার হয়েই যখনই আপনারা চলে যাবেন তখন কিন্তু মালদাহা চলে গেলেন, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে, কারণ পদ্মার কিছু দেখাই যায় না, ওই পাশে তো ধুধু করছে, কিছুই নেই, জাস্ট মিডিল সাইডে একটু চরের মতো পড়ে আছে। আর ওই পাশের গার্ডেনগুলো দেখো, ওয়াও কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য। কারণ এই জায়গাতে আসলে পরে সত্যি মুগ্ধ হয়ে যায়। এখানে হাজার হাজার মানুষ কিন্তু পিকনিক করতে আসে, আর কিছুদিন পর হয়তো এই জায়গাটায় তোমরা জায়গাই পাবে না, এতটা পরিমাণে এই জায়গাটা ভিড় থাকে। আর এইখান থেকে কিন্তু কিছু একটা জিনিস দেখা যায়, বাট এখানকার জিনিসগুলো দেখা যায়। কিন্তু আমি তোমাদের মাঝে একটা জিনিস আমি দেখছি, দেখো আমি কিন্তু পদ্মার পানিতে, কিন্তু এই দেখো পদ্মার পানিতে কিন্তু আমি এ করছি, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে সেই পদ্মা যেটা বিখ্যাত। জলটা ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু একদম ধুলিসাৎ হয়ে যাবে, মানে এইখানেই সেই জলটা বাঁধানো আছে। আর এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বিখ্যাত, মানে ভারতের মধ্যে এটাই হচ্ছে এক মানে গেট। আর এই গেটটাই হচ্ছে এত সুন্দর একটা জায়গা, এটা না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এই জিনিসটা ভালো করে ফলো করে ধরে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গার পরিবেশটা কিন্তু ওয়াও, অসাধারণ পরিবেশ। দেখো কি সুন্দর একটা পরিবেশ, সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই দেখে। আর অবশ্যই জানাবা, ঠিক আছে? আর এখানে এসে তোমরা কিন্তু অনেক পিকনিক করতে পারো, সেলফি নিতে পারো, হাজার হাজার জিনিস কিন্তু এখানে করতে পারো। এখানে কিন্তু তোমাদেরকে কেউ কিছু বলবে না, বুঝতে পেরেছো? তো দেখা, তো আমি অ্যাকচুয়ালি এখন এসেছি পদ্মার মাঝখানে, মানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে আমি একদম জাস্ট পদ্মার মাঝখানে আছি, এরকম মনে হচ্ছে না তো? না, অ্যাকচুয়ালি এই ধার থেকে আসার জন্য এখানে কিছু সেলফি তোলার জন্য আমাদের মতো টুরিস্টদের এখানে জায়গা করা হয়েছে। আর বাট এই জায়গাটা যেটা দেখছো এটা কিন্তু মাছের ভেড়ি, এখানে মাছের ডিম দেওয়া হয়, এখান থেকে মাছ উৎপন্ন করা হয়। যখন মাছ ধরে নিয়ে আসে তখন কিন্তু এই জায়গাটাতে রাখা হয়। আর জাস্ট এই পাহাড়িটা দেখো, ওয়াও কি সুন্দর একটা পরিবেশ। আমি মুগ্ধ হয়ে গেলাম এখানটা দেখেই, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মানে ওয়াও, সত্যি মনটা চড়ে গেল। কারণ 220 কিলোমিটার এসে আমি যে এসেছি এখানে পয়সা উসুল, বস কিচ্ছু নেই। আর এই জায়গার সেলফি নিতে আমার কি মজা লাগছে, মনে হচ্ছে আমি খোলা হাওয়ায় খালি আমি দুলে বেড়াই। মানে কি বলবো, মানে এত আমি হ্যাপি, কিছু আমি বলে বোঝাতে পারছি না, প্রচণ্ড পরিমাণে হ্যাপি, একদম অসাধারণ। এই জায়গাটা সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে কি বলবো তোমাদের মাঝে, আমি কিছুই খুঁজে পাচ্ছি না, বাস্ট আমি জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও, একদম অপূর্ব দৃশ্য। আর এই অপূর্ব দৃশ্যের মাঝে কার না সেলফি তুলতে ভালো লাগে বলো? ওয়াও। এই ছিল আমার আজকের ভিডিও। এখন অবধি যারা আমার চ্যানেলকে ফলো করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে ফলো করে নাও, নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে, অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে চলো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। আজকের মতো আসি, বাই বাই, টাটা।